স্যারকে দেখা যাবে, স্যারকে ভালো স্যারকে দেখা। নমস্কার, শুভঙ্কর এডুকেয়ারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। সবাইকে অনলাইনে ক্লাস করার জন্য বা আমার চ্যানেল দেখার জন্য স্বাগতম জানাই। আজকে নতুন ক্লাস অষ্টম বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর বিপ্রতীক কোণের ধারণা। অষ্টম শ্রেণীর অর্থাৎ যে সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায়ের তোমাদের ক্লাস পাঠানো হবে। এই সপ্তম অধ্যায়ের অর্থাৎ দ্বিতীয় পরীক্ষার জন্য সপ্তম অধ্যায়ের তোমাদের এখানে যা যা বিষয় জানার আছে অষ্টম শ্রেণীর জন্য এখানে তোমরা দেখতে পারো। কী আছে জিনিসগুলো দেখো। প্রথমে বলে দিই বিপ্রতীক কোণের ধারণা। বিপ্রতীক কোণের ধারণা মানে হচ্ছে এখানটায় তাহলে দুটি সরলরেখা, প্রথমে দেখো দুটি সরলরেখা যদি আমরা ড্র করি তাহলে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করেছে। তাহলে দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে আমরা কি পেলাম না, দেখো চারটে কোণ পেলাম। কটা কোণ পেলাম না, চারটে কোণ। তাহলে চারটে কোণ পেলাম দুটি সরলরেখা। মনে করো সরলরেখা দুটি এ বি সি ডি, মাঝখানে ও। তাহলে এ বি একটি সরলরেখা, সি ডি একটি সরলরেখা, ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি সরলরেখা সি ডি সরলরেখা ছেদ করার জন্য কটা কোণ হলো? চারটে কোণ। এখন এই একটা কোণ 1 নম্বর কোণ, এই একটা কোণ 2 নম্বর, এই একটা কোণ 3 নম্বর, এই একটা কোণ 4 নম্বর, চারটে কোণ হলো। তাহলে তোমরা কি জানতে হবে না, বিপ্রতীক কোণ তাহলে জানবো কি করে? দেখো যে কোণটা 1 নম্বর কোণের উল্টো দিকের কোণ কত আছে? 3 নম্বর, অর্থাৎ এই দুটো কোণকে বলা হচ্ছে বিপ্রতীক কোণ। আর 4 নম্বর কোণের উল্টো কোণ কত আছে? 2 নম্বর, তাহলে এই দুটো কোণকে বলা হবে বিপ্রতীক কোণ। তাহলে বিপ্রতীক কোণ কোণগুলো জানলাম। তাহলে বিপ্রতীক কোণ জানলাম, দেখো বিপ্রতীক কোণ জানলাম কোণগুলো না, বিপ্রতীক কোণ হচ্ছে 1 নম্বর হচ্ছে দেখো 1 আর 3। তাহলে 1 নম্বর কোণ আর ও কত নম্বর না, 3 নম্বর কোণ। এই কোণ চিহ্ন দেওয়া আছে। তাহলে 1 নম্বর কোণ আর 3 নম্বর কোণকে কি বলা আছে? পরস্পর বিপ্রতীক কোণ, পরস্পর বলা হবে। একে অপরে পরস্পর বিপরীত আছে। 2 নম্বর কি বলবো? আর একটা বিপরীত কোণ হবে 4 নম্বর আর 2 নম্বর। 4 নম্বর কোণটা ও আর 2 নম্বর কোণটা এটা কি হবে? বিপরীত কোণ। তাহলে ক জোড়া পেলাম? এই দুটো মিলে 1 জোড়া, এই দুটো মিলে হচ্ছে 1 জোড়া, 2 জোড়া বিপরীত কোণ পেলাম। ক জোড়া পেলাম না, 2 জোড়া। একে বলা হয় 2 জোড়া বিপরীত কোণ। 2 জোড়া বিপরীত কোণ পেলাম, বিপরীত কোণ। তাহলে 2 জোড়া আমরা বিপরীত কোণ জানলাম। দেখো তাহলে আবার বলি, এ বি সরলরেখা সি ডি সরলরেখা পরস্পর ও বিন্দু ছেদ করেছে। 1 2 3 4, চারটে কোণ পেলাম। 1 এর বিপরীত কোণ হচ্ছে 3, 4 এর বিপরীত কোণ 2, 1 আর 3 হচ্ছে কি বিপরীত কোণ, আর 2 আর 4 হচ্ছে বিপরীত কোণ। অর্থাৎ এই দুটো হচ্ছে কি 2 জোড়া বিপরীত কোণ পেলাম। এবার দেখছি নেক্সট পার্টে, এই 2 জোড়া বিপরীত কোণ যখন পেলাম তখন কি পাচ্ছি আমরা? এই 2 জোড়া বিপরীত কোণ, দেখো 2 জোড়া বিপরীত কোণ যখন পেলাম, এই 2 জোড়া বিপরীত কোণের সাপেক্ষে উপপাদ্য 1, অর্থাৎ তোমরা এই লেসনে কি শিখতে পারছ? উপপাদ্য 1। 1 নম্বর উপপাদ্য কি? উপপাদ্য হচ্ছে একটা স্টেটমেন্ট, একটা লজিক্যাল স্টেটমেন্ট। যেই স্টেটমেন্টটা বলা হচ্ছে উপপাদ্য, সেই উপপাদ্য 1টা এই অধ্যায় থেকে শুরু হবে এবং তোমরা দশম শ্রেণী পর্যন্ত উপপাদ্যগুলো শিখতে পারবে। অষ্টম, নবম, দশম এই 3টে ক্লাসে উপপাদ্য থাকছে। তোমাদের উপপাদ্যগুলো শেখার অধ্যায়টা শুরু হচ্ছে এইখান থেকে। উপপাদ্য 1 কি লেখা আছে? স্টেটমেন্ট। এবং স্টেটমেন্ট লেখা আছে দেখো, তাহলে স্টেটমেন্ট কি দেওয়া আছে? তাহলে স্টেটমেন্টটা কি দেওয়া আছে? স্টেটমেন্টটা দেওয়া আছে এরকম, দেখো স্টেটমেন্টের লাইন কি দেওয়া আছে? দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে কি দেওয়া আছে না, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কি দেওয়া আছে? দুটি সরলরেখা পরস্পরে ছেদ করলে যে 2 জোড়া বিপরীত কোণ পাওয়া যায়, যে 2 জোড়া
যে দু জোড়া বিপ্রতীপ কোণ পাওয়া যায়, বিপ্রতীপ কোণ পাওয়া যায় তারপর কি বলেছে, যে দুজোড়া বিপ্রতীপ কোণ উৎপন্ন হয় অর্থাৎ পাওয়া যায়, তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। তাদের প্রতিজোড়া কোণের তাদের কি বলেছে, প্রতিজোড়া কোণের পরিমাপ। এর পরের লাইনটা উপরে লিখছি আমরা, ঠিক আছে? এর পরের লাইনটা আমরা এই জায়গাটা লিখে দিচ্ছি। দেখো উপপাদ্য 1টা উপরে লিখে দিলাম আবার ভালো করে, উপপাদ্য 1। তাহলে যে তাদের কি বলেছি, তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ, তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ কি হবে, পরস্পর সমান। পরস্পর কি হবে, সমান, পরস্পর সমান। তাহলে দেখো উপপাদ্য 1টা কি বলেছে, উপপাদ্য 1টা আমরা কি জানতে পেলাম, দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে বা ছেদ করায়, ঠিক আছে, বা ছেদ করলে, দুটি পরস্পরকে ছেদ করলে যা পাওয়া যায় তাদের, তাহলে কি হলো না, পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বিপরীত কোণ পাওয়া যায়, আছে তো, আচ্ছা, পাওয়া যায়, তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। তাহলে এখানে লেখা হয়ে যাবে দুটি সরলরেখা বলেছে, তাহলে আমি একটা ছবি আঁকবো। এখানে ছবি থাকবে উপপাদ্যের, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা। তাহলে কটা সরলরেখা হলো, দুটো সরলরেখা। তাহলে ছবি দুটি সরলরেখা হলো। তাহলে পরস্পর কি করেছে না, ছেদ করেছে, তার নাম দিয়ে দেবো ও। তার সরলরেখার নাম দিতে হয়, এখানে বড় হাতে লিখতে হবে এ, এখানে লিখতে হবে বি, এটা সি, এটা ডি। তাহলে এ বি সরলরেখা, সি ডি সরলরেখা পরস্পর কোথায় ছেদ করলো, ওই বিন্দুতে। যে দুজোড়া বিপরীত কোণ পাওয়া যায়, তাহলে আগে দুজোড়া বিপরীত কোণ সম্পর্কে বলেছিলাম যে এইটার বিপরীত কোণ এইটা, আর এইটার বিপরীত কোণ কোনটা হবে, এইটা। তাহলে এই দুটো হচ্ছে বিপরীত কোণ, তাহলে এইটা হচ্ছে কি এক জোড়া, এইটা হচ্ছে এক জোড়া, এটা পরস্পর দুই জোড়া হয়ে গেল। যে দুই জোড়া কোণ পাওয়া যায়, প্রতি জোড়া কোণের পরিমাপ পরস্পর সমান, অর্থাৎ প্রতি জোড়া মানে কি, এই জোড়া কোণটা সমান হবে আর এই জোড়া কোণটা কি হবে, সমান হবে। অর্থাৎ এই কোণটা যা হবে এই কোণটা তাই হবে, আবার এই কোণটার মাপ যা হবে এই কোণটার মাপ তাই হবে। অর্থাৎ এই দুটো কোণ সমান হবে আর এই দুটো কোণ সমান হবে। এটা সাইন দেওয়া আছে, একটা সিঙ্গেল সাইন মানে কি সমান হবে, ডবল সাইন মানে এটা সমান হবে। হয়েছে? তাহলে সমান হবে, এটা কিভাবে প্রমাণ করতে হবে? আচ্ছা, কি হয় লিখতে হবে, দেখো এখান দিয়ে আছে প্রামাণ্য। প্রামাণ্য মানে হচ্ছে তোমার এই যে প্রশ্ন, এটা প্রশ্ন থাকবে, এই প্রশ্নের মধ্যে কি প্রমাণ করতে বলেছে, যে প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান, এইটা প্রামাণ্য বিষয়। তাহলে প্রামাণ্য জায়গায় কি লিখবো, তাহলে প্রতিজোড়া মানে কি, এ ও ডি, দেখো এ ও ডি কোণ লেখা আছে, আবার বি ও সি কোণ লেখা আছে, ঠিক আছে, এবং এ ও সি কোণ হবে, আবার বি ও ডি, এই দুটো কোণ সমান হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এই দুটি কোণ পরস্পর সমান হবে, ঠিক আছে। তাহলে এ ও ডি আর বি ও সি কোণ কি হবে, পরস্পর সমান হবে। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে আমরা প্রামাণ্য বিষয় কি লিখবো, প্রামাণ্য বিষয় দেখো প্রদত্ত, প্রথম লিখতে হবে প্রদত্ত, ফার্স্টে কি লিখতে হবে, কি লিখতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হলে উপপাদ্য কি লিখতে হবে, দেখো এখানে উপপাদ্যের প্রদত্ত লিখতে হবে।
1 নম্বর লিখতে হবে পদার্থ, 2 নম্বর হচ্ছে প্রামাণ্য, 3 নম্বর হচ্ছে প্রমাণ। এই জিনিসগুলো তোমাদেরকে উপপাদ্যে দিতে হবে। এই জিনিস তোমাদের উপপাদ্যে দিতে হবে। প্রথমে পদার্থ মানে কি? পদার্থ মানে প্রশ্নে কি কি দেওয়া ছিল। পদার্থ মানে প্রশ্নে কি কি দেওয়া ছিল? প্রশ্নে দেওয়া ছিল এ বি সি ডি দুটি সরলরেখা। এই কথা লেখা ছিল প্রশ্নের মধ্যে। তাহলে লিখবে এ বি ও সি ডি দুটি সরলরেখা পরস্পর কি বলেছে? ও বিন্দুতে ছেদ করেছে। ছেদ করে কি হবে? না দুই জোড়া বৃত্ত করে উৎপন্ন করবে। কোন কোন হলো? এ ও ডি, সি ও বি, ডি ও বি আর এ ও সি। তাহলে চারটে কোণের মান আমরা লিখে দিলাম। এইটা হচ্ছে পদার্থ। তাহলে পদার্থ আরেকবার বলি, অর্থাৎ প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা হবে পদার্থ। প্রশ্নে কি লেখা ছিল? প্রশ্নে এটা লেখা ছিল যে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে দুজোড়া বৃত্তটিক কোণ উৎপন্ন হয় তাদের প্রতিজোড়া কোণের পরিমাপ পরস্পর সমান। এইটা প্রশ্ন ছিল। অর্থাৎ দুটি সরলরেখা বলেছে, প্রথম লাইন থেকে শুরু করে দুটি সরলরেখা বলেছে। তাহলে এ বি ও সি ডি দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে মানে কি? ও বিন্দুতে ছেদ করলে। দেখো এ বি ও সি ডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে দুজোড়া বৃত্তটিক কোণ প্রশ্ন বলেছে। তাহলে এ ও বি, এ ও ডি, কমা দিয়ে লিখবে ডি ও বি, কমা বি ও সি, কমা আর এ ও সি। কটা হলো? আর চারটি। দেখো এখানে লেখা আছে যে দুজোড়া বৃত্তটিক কোণ। তাহলে তাহলে এ ও ডির সঙ্গে আরেকটা কোণ যুক্ত আছে, সি ও বি আছে। এইটা পাশাপাশি লিখতে বলো, যেহেতু যারা জোড়ায় জোড়ায় আছে তাদেরকে একই লাইন লিখতে হবে। আর এ ও সি, বি ও ডি আর একটা লিখবে, মাঝখানে কি লিখে দেবে? ও। ও মানে কি? এইটা একটা কম্বাইন্ড কোণ দুজন মিলে, আর একটা কম্বাইন্ড কোণ হচ্ছে এই দুজন মিলে। তাহলে মাঝখানে কি দিয়ে দেবো? ও। ঠিক আছে, এটা পদার্থ হয়ে গেল। পদার্থ করে প্রামাণ্য মানে কি? প্রামাণ্য পদার্থ হলো। তাহলে প্রামাণ্যটা কি হবে? দেখো প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে যে প্রতি জোড়া বৃত্তটিক কোণগুলি পরিমাপ সমান। তার মানে হচ্ছে এ ও ডির সঙ্গে বি ও সির সঙ্গে কি হবে? সমান হবে। প্রামাণ্য কি কি আসবে? প্রামাণ্য লাইনটা যদি বুঝে বলি, দেখো এ ও ডি কোণ, এ ও ডি কোণ সমান কি হবে? বি ও সি কোণ হবে। আর একটা কি কোণ হবে? না এ ও সি কোণ। দেখো এ ও সি কোণ সমান ডি ও বি কোণ হবে। এই দুটো কোণ কি হবে? সমান হবে। এইটা হচ্ছে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য মানে যেটা তোমার প্রমাণ করতে হবে। প্রামাণ্য কথা মানে হচ্ছে যে জিনিসটা তুমি প্রমাণ করতে চাইছো। এবার প্রমাণ মানে কিভাবে প্রমাণ করবো। ঠিক আছে, প্রামাণ্য মানে কি কি জিনিস প্রমাণ করতে চাইছি। আমাকে এই দুটো জিনিস সমান করলে প্রমাণ হবে একটা, এই দুটো জিনিস সমান করলে প্রমাণ হবে। এই দুটো সমান হবে কেন? যেহেতু একটা বিপরীত কোণ, মানে বিপরীত দিকে আছে বলে বিপরীত কোণ, আর এর বিপরীত দিকে এটা আছে বলে বিপরীত কোণ। আর এটা মিলে এক জোড়া হলো, এটা মিলে এক জোড়া হলো, দুই জোড়া বিপরীত কোণ। এবার প্রামাণ্য বিষয়টা দেখো, প্রামাণ্য কিভাবে করবো। তাহলে প্রামাণ্য করতে গেলে তাহলে প্রামাণ্য দেখো, প্রামাণ্যটা একটু ভালো করে দেখে নাও একটু। প্রামাণ্য কেউ করছে উপপাদ্য 1, তাহলে উপপাদ্য 1, ঠিক আছে। স্টেটমেন্টটা ছিল নিচেরটা, উপরে উঠে গেছে, স্টেটমেন্টটা মুছে দিই। প্রামাণ্য দেখো কি আছে। প্রথমে বলি এ ও ডি কোণ যুক্ত এ ও সি কোণ, অর্থাৎ এ ও ডি কোণ আর এ ও সি কোণ, এই দুটো কোণ সরলরেখা। মানে সরলরেখা মানে কি? একটা জিনিস তোমাকে বলে দিই, এইটাকে বলা হয় সরলরেখা। এইটাকে কি বলা হচ্ছে? একটা রেখাকে কি বলা হবে? সরলরেখা। তার এই কোণটা কত মান হয় তোমরা জানো? 180 ডিগ্রি। কত মান হয়? না 180 ডিগ্রি সরল কোণের মান। তাহলে এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত হবে? 180 হবে। তাহলে সেই কথা লিখবো, কী কী লিখবো আমরা? না আমরা লিখবো এ ও ডি কোণ, অর্থাৎ এ ও ডি কোণ যুক্ত এ ও সি কোণ কত হলো? 180 ডিগ্রি। এটা দিয়ে একটা 1 নম্বর ইকুয়েশন হয়েছে। আর একটা লিখছি এ ও সি কোণ আর বি ও সি কোণ। আর কি বলা আছে? এ ও সি কোণ, বি ও সি কোণ, অর্থাৎ এই যেইটা শেষ হলো এইখান থেকে শুরু করে এখানে শেষ করলাম, আর এইখান থেকে শুরু করে এইখানে চলে যাবো। ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে ডবল সাইন দিয়ে দিলাম এইটা। ঠিক আছে, তাহলে এইটা এখান থেকে শুরু করে এই কোণটা সমান করলাম,
বলে এই সরলরেখাটা পেলাম, এটা সমান করলে কি হবে, এই সরলরেখাটা পাবো। ঠিক আছে, তাহলে এইটা একটা সরলরেখা পেলাম আর এইটা একটা সরলরেখা পেলাম। তাহলে আরেকটা কি পাচ্ছি না, AOC কোণ, দেখো AOC কোণ যুক্ত BOC কোণ সমান কত হবে, 180 ডিগ্রি। কত হবে, 180 ডিগ্রি। দুটো মিলে কত হচ্ছে না 180 ডিগ্রি। হয়েছে? তাহলে এবার দেখো, যেহেতু এই দুজনের মান 180, এই দুজনের মানও 180, তার মানে কি বলতে পারি, এই দুটো লাইন সমান। এই দুটো লাইন কি হবে, সমান। তাহলে এই দুজনের মান যদি 180 হয়, এই দুজনের মান 180 হয়, তাহলে এই দুটো এই মানটা কি হবে, সমান হয়ে যাবে। কি হবে, সমান। অতএব আমরা কি লিখতে পারি না, AOD কোণ যুক্ত AOC কোণ সমান AOC কোণ সমান BOC কোণ। সমান করলাম। দেখো এই সমানের মধ্যে সমানের দুদিকে কোনো একই লেখা আছে কিনা দেখো। দেখো AOC লেখা আছে, AOC লেখা আছে। তাহলে আমি AOC লাইনটা কি করলাম, কেটে দিলাম। মানে সমান চিহ্নের দুদিকে কোনো সংখ্যা যদি প্লাসও থাকে, একই জিনিস থাকে, অর্থাৎ তোমাকে যদি বলা হয় ধরো 2 সমান 2, তার মানে কিছুই নেই, 2 দিকে কেটে দিতে পারি। 2 প্লাস x 2 প্লাস 3x আছে মনে করো, তাহলে আমি দুদিকে 2 কেটে দিলাম, তাই না? আর এরকম জিনিসটা সমান চিহ্নের দুদিকে একই জিনিস থাকলে কি হয়, কেটে দেওয়া হলো। তাহলে কেটে দিলে কি থাকছে, AOD সমান BOC। এই লাইনটা লিখতে পারি কি, AOD সমান BOC। এটা প্রমাণ করতে বলেছিল। দেখো প্রামাণ্যের বিষয় কি ছিল, প্রামাণ্যের সময় AOD সমান BOC। 1 নম্বর প্রমাণিত, 1 নম্বর প্রমাণিত, এটা 1 নম্বর প্রমাণিত, 1 নম্বর প্রমাণিত। প্রামাণ্যে দেখো প্রথমে 1 নম্বর প্রমাণিত ছিল, হলো 1 নম্বর কি হলো, প্রমাণিত। প্রামাণ্য বিষয়ে যে ফার্স্ট আমি এখানে 1 নম্বর লিখেছিলাম সেটা প্রমাণিত হলো। এবার 2 নম্বর যেটা লেখা ছিল, 2 নম্বর প্রমাণের পরের স্টেপে আমরা আসি 2 নম্বর প্রমাণটা কীভাবে করবো। তাহলে আবার দেখে নাও, এইটা এটা কোণ যোগ করলে কী হচ্ছে, এই সরল কোণ, এইটা এটা যোগ করলে কী হচ্ছে, এই সরল কোণ। তাহলে কি AOD কোণ, আরেকবার এখানে AOD কোণ যুক্ত AOC কোণ যোগ করলে 180, AOC কোণ যুক্ত BOC কোণ যোগ করলে BOC কোণ যোগ করলে 180। দুজনের মান 180, মানে দুটো মান কী হবে, সমান হবে। এখান থেকে AOC কোণ বাদ দিলে কী হচ্ছে, AOD কোণ সমান BOC কোণ, যেটা প্রমাণের ছিল প্রমাণিত হয়ে গেল। হয়েছে? এবার দ্বিতীয় প্রমাণটা আসি, 2 নম্বর প্রমাণটা। এটা 1 নম্বর প্রমাণিত হয়ে গেল। তাহলে 2 নম্বর প্রমাণের ক্ষেত্রে দেখো, 2 নম্বর প্রমাণের ক্ষেত্রে কি হচ্ছে না, দেখো এবার আছে যে BOC কোণ যুক্ত BOD কোণ, BOC কোণ যুক্ত BOD কোণ। তাহলে এই দুটো কোণ যেখানে শেষ করলাম আর সেখান থেকে শুরু করলাম। তাহলে এটা 3 নম্বর কোণে সাইন দিয়ে দিই, এখানে 3 নম্বর কোণে সাইন দিয়ে দিই, ঠিক আছে? তাহলে কি করলাম, BOC কোণ যুক্ত BOD কোণ, BOC কোণ যুক্ত BOD কোণ যোগ করলে কি পাচ্ছি, এই রেখাটা পাচ্ছি, এই সরলরেখা পাচ্ছি, তাই না? এই সরলরেখা মান কত হবে, 180 ডিগ্রি। আবার এইটা এটা যোগ করলে কত হবে, BOD কোণ আর একটা কোণ কত আছে, BOC কোণ আর AOC কোণ, ঠিক এদিকে না গিয়ে আবার কি করবো, এদিক থেকে আবার ঘুরে গেলাম, ঠিক আছে? কি করলাম, BOC কোণ যুক্ত AOC কোণ কত হলো, 180 ডিগ্রি। তাহলে আগের মতন দেখো, যে দুটো কোণের মান যদি 180 হয়, এই দুটো কোণের মান যদি 180 হয়, তার মানে এই দুটো পার্টগুলো কি হবে, সমান হবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি, দেখো BOC কোণ যুক্ত BOD কোণ সমান BOC কোণ যুক্ত AOC কোণ, হয়েছে, যুক্ত AOC কোণ। তাহলে এখানে দেখো কোনো কোণ একই আছে কিনা, BOC কোণ আগের মতন কেটে দিলাম। তাহলে থাকলো কি, BOD কোণ সমান AOC কোণ, এই দুটো কোণ থাকলো।
তাহলে এই দুটো কোণ প্রমাণ করতে বলেছিল। একটা 2 নম্বর কি হলো প্রমাণিত, 2 নম্বর কি হলো প্রমাণিত, 2 নম্বর প্রমাণিত, 2 নম্বর প্রমাণিত। তাহলে কি পেলাম দেখো, প্রথম দিকে আমরা 1 নম্বর প্রমাণটা পেয়ে গেছিলাম, দ্বিতীয় স্টেপে যেটা প্রমাণটা পেলাম সেটা আরেকবার বুঝে নাও। তাহলে কি কি পেলাম, বিওসি কোণ যুক্ত বিওডি কোণ। তাহলে যেখানে শেষ করেছিলাম বিওসি কোণ যুক্ত